নমস্কার বন্ধুরা, কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে আমার প্রতিটা বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ারের প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলবে। আজকে আমি তোমাদের সঙ্গে ফ্রাইড রাইসের একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে, তাহলে দেখতে থাকো। আমি প্রথমে গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করে দিলাম, একটা প্যান বসিয়ে দেব। এবার আমি রিফাইন তেল দিলাম। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কাজুগুলো ভেজে নেব। এবার আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য ফ্রাই করে নেব। সামান্য একটু ফ্রাই করে নিলেই হবে। এবার আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রেখেছি, সামান্য একটু ফ্রাই করে নেব। এবার আমি এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কাজু আর কিশমিশগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াতে আমি আর একটু তেল দিয়েছি। আর 1 স্পুনের মতো একটু ঘি দিয়ে দিচ্ছি আমি। এবার আমি এখানে দেখো বিনস, তারপর গাজর, তারপর মটরশুঁটি আর আদা একটু গ্রেট করে নিয়েছিলাম, সেগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। আদা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নুন দেবো আমি। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে, গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট এটাকে হতে দিতে হবে। তারপর আমি নেক্সট প্রসেসে যাব। আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার সবজিগুলো প্রায় হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে রাইস আমি আগেই বয়েল করে রেখেছিলাম, আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। এবার
আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, এবার আমি একটা কড়া বসিয়ে দেব। এটার মধ্যে জায়গা হবে না, তাই একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে এগুলো আমি ঢেলে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিলাম। এবার আমি সব রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইসটা বয়েল করার সময় আমি দারচিনি, তারপর এলাচ, ওগুলো তেজপাতা দিয়ে বয়েল করেছিলাম। এবার আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তোমরা সঙ্গে থেকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি কাজু আর যে কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি। সামান্য একটু আমি চিনি দেব। সামান্য চিনি আমি দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল বন্ধুরা আমার ফ্রাইড রাইস। দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি মাটন কষা আর স্যালাডের সঙ্গে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমি যখন পড়ি আমার খুবই ভালো লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থাকার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন বছরে তোমরা সবাই খুব আনন্দ করো। এবার আমি বিদায় নিচ্ছি, ততক্ষণে ভালো থেকো। ধন্যবাদ।